মিষ্টির সুবাসে ভরে উঠেছে পোল্যান্ডের আকাশ বাতাস। লেন্টের উপবাস শুরুর আগে শেষবারের মতো মন ভরে মিষ্টি খাওয়ার আনন্দে মাতেন দেশটির মানুষ। আর সেই উৎসবমুখর দিনে ক্রাকো শহরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ডোনাট খাওয়ার প্রতিযোগিতা, যেখানে স্বাদের চেয়ে গতি আর আনন্দের চেয়ে উত্তেজনাই ছিল বেশি। মূলত পোল্যান্ডের লেন্টের উপবাস শুরুর আগে ঘরে থাকা সব মিষ্টি শেষ করার শেষ সুযোগ হিসেবেই পালিত হয় ফ্যাট থার্সডে। আর সেই উপলক্ষে ক্র্যাকোভের বার্ষিক প্রতিযোগিতা যেন ক্যালোরি গিলে ফেলার এক দারুণ আয়োজন। ঐতিহাসিক এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের সামনে রাখা হয় ৩ ধরনের ডোনাট, চেরি, কমলা ও ঐতিহ্যবাহী রোজ ফ্লেভার। তবে স্বাদের চেয়ে খাওয়ার গতি ছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত দ্রুত খাওয়া হচ্ছিল যে স্বাদ নেওয়ার সুযোগই পাচ্ছিলেন না প্রতিযোগীরা। তবে প্রতিযোগীরা বলেন, প্রতিযোগিতায় থাকা স্বাদের দিকে মন না দিয়ে শুধু ডোনাট খাচ্ছিলেন তারা। আমি প্রতিদিন মিষ্টি খাই না, তাই ৫ মিনিটে এত বেশি পরিমাণে খাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। এটা আসলেই চাপের। আমার পাশের প্রতিযোগীরা আমার চেয়ে দ্রুত খাচ্ছিল, তাই আমি বললাম না না না, স্বাদের দিকে মনোযোগ না দিই, এটা খাই, যাই হোক না কেন, শুধু খেয়ে শেষ করি। এবারের বিজয়ী নির্ধারিত সময় ৬০টি ডোনাট খেয়ে সবাইকে ছাড়িয়ে যান। আয়োজকরা জানান, প্রতিযোগীদের জন্য পর্যাপ্ত ও টাটকা ডোনাট নিশ্চিত করতে সারা রাত ধরে বেক করেছেন তারা। আমি মিষ্টি খেয়ে অভ্যস্ত, চিনি জাতীয় খাবার আমি প্রায়ই খেয়ে থাকি, আমার পেটেতে বেশ অভ্যস্ত। ফ্যাট থার্সডে পোল্যান্ডের অন্যতম প্রিয় একটি ঐতিহ্য। এদিন সেরা বেকারির সামনে পুরো ব্লক জুড়ে লাইন পড়ে যায়। প্রতি বছর লাখ লাখ ক্যালোরি সমৃদ্ধ এই পেস্ট্রি তৈরি হয় ঘরে ও কনফেকশনারি দোকানে। আমরা আসলে ডোনাটগুলো সারা রাত ধরে বেক করেছিলাম, যাতে খাবারগুলো সম্পূর্ণ তাজা থাকে। এবার ৩টি স্বাদে ৩টি ভিন্ন ফ্লেভারে ডোনাট প্রস্তুত করেছি। টলুস্তি চবার্তেক নামে পরিচিত এই দিনটি লেন্ট শুরুর প্রায় ১ সপ্তাহ আগে পালিত হয়, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য শ্রব মঙ্গলবার বা মার্ডি গ্রার মতো এক মিষ্টিমুখর উৎসব। নাহিদা রিন্থি, ৭১।